একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই এক ছাত্র শীষ দিয়ে বসল। অধ্যাপক থেমে গিয়ে বললেন, কে শীষ দিল? কেউ কোনো উত্তর দিল না। তিনি আবার পাঠ দেওয়া শুরু করলেন। কিছুক্ষণ পর সেই ছাত্র আবার শীষ দিল। অধ্যাপক আবার থেমে জিজ্ঞেস করলেন, কে শীষ দিচ্ছে? তবুও কেউ উত্তর দিল না। তিনি আবার ক্লাস শুরু করলেন, কিন্তু এবার তৃতীয়বারের মতো শীষ এলো। তিনি কলম বন্ধ করলেন এবং বই গুটিয়ে বললেন, আজকের ক্লাস এখানেই শেষ, তবে আমি তোমাদের একটা গল্প শোনাবো। ক্লাসে নেমে এলো নিস্তব্ধতা। সবাই মনোযোগ দিল। অধ্যাপক বললেন, এক রাতে ঘুম আসছিল না। অস্থির হয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলাম। কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না। হঠাৎ দেখি এক বৃদ্ধা মহিলা হাতে বাড়ি বোঝা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। আমি গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলাম, মা, কিছু সাহায্য লাগবে কি? তিনি খুশি হলেন, গাড়িতে উঠলেন। চলতে চলতে বুঝলাম তিনি আমাকে ভালোভাবেই চেনেন। তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, ডক্টর সাহেব, আমার একটা অবৈধ সন্তান আছে। সে আপনার ইউনিভার্সিটিতেই পড়ে। আমি চাই আপনি তার পাশে থাকুন, তাকে মানুষ হিসেবে গড়ে তুলুন। আমি বললাম, নিশ্চয় মা, কিন্তু নামটা বললে তো আমি তাকে চিনতে পারবো। তিনি হেসে বললেন, নাম বলার দরকার নেই, আপনি নিজেই তাকে চিনে ফেলবেন। সে খুব দুষ্টু, সবসময় ক্লাসে শেষ দেয়। এই কথা শুনে ক্লাসের সব ছাত্র ঘুরে তাকালো সেই শেষ দেওয়া ছাত্রের দিকে। অধ্যাপক তখন বললেন, এসো ছোট ভাই, তুমি কি ভাবছো আমি এই পিএইচডি সার্টিফিকেট গাদার হাট থেকে কিনে এনেছি?